আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের পবিত্র এই সময়ে। এখন টেলিভিশনের মাসব্যাপী আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, প্রতিদিনের মতো আজকেও পরিচয় করিয়ে দিব আমাদের স্টুডিওতে একজন বরেণ্য মেহমানের সাথে, যিনি ইসলামের নানা বিষয়ের আলোকে আমরা যে প্রশ্নগুলো রেখে থাকি এবং আপনাদের বহুল প্রত্যাশিত যে জানার বিষয়গুলো রয়েছে ইসলামের বিষয়ে, আমরা শায়েখের কাছ থেকে উত্তর পাবো। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত শায়েখ। উপস্থিত আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য সচিব, বিশিষ্ট লেখক গবেষক শেখ শামাউন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান তো অফুরন্ত নিয়ামতের একটি মাস, ইবাদত বন্দেগীর মাস। এই মাসে তাহাজ্জুদ সালাতের পটভূমিটা যদি আমরা একটু শেয়ার করে নিই, কখন থেকে তাহাজ্জুদ সালাত এবং নবীদের উপর এই বিধানটা আসলে কেমন ছিল? তাহাজ্জুদ শব্দটি জুহুদ শব্দ থেকে এসেছে, মানে প্রচেষ্টা করা। একটি হাদিসে এসেছে যে তুমি আল্লাহকে ডাকো আর নাস নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি যদি ইবাদত করো, আল্লাহর নামাজে দাঁড়াও, তাহলে তুমি নিশ্চিত জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন মক্কায়, তখন সালাত 5 ওয়াক্ত ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন। এবং সে সময়ে কোনো কোনো বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাহাজ্জুদ পড়াটা ওয়াজিব ছিল, তাকে বাধ্যতামূলক ছিল। মুসলমানেরা পড়েছেন নামাজ, কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে তখন আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন নাফিলাতাল লাক, তোমার জন্য এটা হচ্ছে অতিরিক্ত নফল, তাহলে তুমি এখন এটা পড়তে পারো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, চেষ্টা করেছেন যেন কখনো। এজন্য মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, সেখানে বলেন যে রাসূল পরামাত ইয়াদা হুমা রিজলাই হুমা, তার 2 পা ফুলে গেছিল। বয়স যখন হয়ে যায় মানুষের সাধারণত, তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পাটা যদি একই জায়গাতে থাকে তাহলে পা ফুলে যায়। তো এইভাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আয়েশা, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তো মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এইভাবে রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়েন কেন? তখন তিনি বলেছিলেন যে আমি কি কৃতজ্ঞতার ব্যন্ত হব না? আল্লাহ যে আমাকে দুনিয়া ইহকাল এবং পরকালের নবী করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন, তা আমি এই কৃতজ্ঞতাকে আল্লাহর কাছে জানাবো না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, ইসলামের মতো এত বড় নিয়ামত দিয়েছেন, বিধান দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পরে তাহাজ্জুদ গুজার কি হতে পারি না? অবশ্যই হতে পারি, এবং এটা চেষ্টা করা দরকার সবার। রমাদানের তারাউই বা কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ পার্থক্যটা আসলে কি? কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রাথমিকভাবে যখন আমরা পড়ি তখন এটা হচ্ছে কিয়ামুল লাইল, কিন্তু রাত্রি গভীরে যেটা পড়া হয় সেটাই হচ্ছে তাহাজ্জুদ। এই সময়ের যে আমরা প্রথমে যখন তারাবির নামাজটা পড়ি, এটা কিয়ামুল লাইল বা আপনার কিয়ামুল লাইল হতে পারে, কিন্তু এটা আপনার তাহাজ্জুদের নামাজ বলে গণ্য হবে না। তাহাজ্জুদের নামাজটা হবে অর্ধরাত্রির পরে। এই জন্য আপনারা যারা আমাদের অনেক হাজী সাহেবানরা, অনেক ওমরাকারীরা মক্কা মদিনাতে গিয়ে ওমরা করেন রমজানে বিশেষ করে, তারা সেটা দেখতে পান যে তারাবিহ হয়ে গেছে, আবার রাত্রি 2:30-3টার দিকে সেখানে ওটাও কি কিয়ামুল লাইল বলা হয়? কিয়ামুল লাইল এটাই হচ্ছে কিয়ামুল লাইল, মানে এটাই হচ্ছে তাহাজ্জুদের অক্ত। এই জন্য আলেমদের মধ্যে মতপার্থক্য হলো কি যে যারা তারাবি পড়বে তারা কি আবার তাহাজ্জুদ পড়বে কিনা, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন। কিন্তু এটা যদি কেউ পড়েন অসুবিধা কিছু নাই, শরীয়তে বাধা কিছু নাই। কিন্তু যদি মনে করেন যে না আমার কষ্ট হয়ে যাচ্ছে পড়বো না, তাহলে না পড়লে পড়তে পারেন, কিন্তু পড়লে বেশি সওয়াব। কারণ আমাদের রাত্রি জাগরণের কথা বলা হয়েছে, কিয়াম বলা হয়েছে। শেখ, আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতি। রমাদানের এই পবিত্র সময়গুলো তাসবিহ ও তাহলিলের মাধ্যমে আমাদের সাথে থাকুন। ফিরে আসছি একটু পর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সেভেন্ডিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা শায়েখের কাছে শুনছিলাম আজকে তাহাজ্জুদ বিষয়ে চমৎকার প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি তাহাজ্জুদ নিয়ে আরেকটি সম্পূরক প্রশ্ন শেখ, সেটি হচ্ছে এটি কত রাকাত হবে, তাহাজ্জুদ কত রাকাত পড়া উচিত? তাহাজ্জুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা এসেছে, তিনি 8 রাকাত পড়েছেন এবং 3 রাকাত বিতর পড়েছেন। অন্য একটা বর্ণনায় এসেছে তিনি 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়েছেন, আবার 3 রাকাত বিতর পড়েছেন। তাহলে 12 আর 3 15 রাকাত। কিন্তু তাহাজ্জুদের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে সালাতুল লাইল কিভাবে আমরা পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা ওয়া মাসনা, যে রাত্রের নামাজ তোমরা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকবে। ফাইন খিফতাল ফজর, তোমার আশঙ্কা হয় যে ফজর হয়ে যাচ্ছে, শুভে সাদেক হয়ে যাচ্ছে, তাহলে আওতের ওয়াহিদা, 1 রাকাত বিতির পড়ে নাও, বেজর পড়ে নিয়ে শেষ করে দাও। এখানে কিন্তু তাহাজ্জুদের কোনো নির্দিষ্ট রাকাত বলা হয় নাই। এজন্য যারা প্রান্তিকভাবে ধরে থাকেন যে 8 রাকাতের বেশি পড়া যাবে না, এটা যেমন ভুল, তেমনি এটাকে একেবারে এত রাকাত পড়তেই হবে, সেটাও ভুল। আমাদেরকে উম্মতে ওয়াসাতা বলা হয়েছে, উম্মতে মুহাম্মদীকে। আমাদেরকে প্রান্তিক হওয়া চলবে না, আমাদেরকে মধ্যম পথে হতে হবে। এই জন্য আলেম ওলামাদের মধ্যে এই যে আমরা তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ সর্বোচ্চ কত রাকাত পড়া যেতে পারে, এ ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা এসেছে। তিনি বলতেছেন যে এটা আমরা 36 রাকাত পর্যন্ত পড়তে পারবো। সুবহানাল্লাহ। তারপরে আপনি আরও 3 রাকাত এক বিতির পড়েন বা 1 রাকাত বিতির পড়েন, অর্থাৎ প্রায় 39-40 রাকাত পর্যন্ত নামাজ বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারাবি পড়া হয়েছে, জি, তখন তো পুরো কোরআন নাজিল হয় নাই, জি, তখন কিভাবে নামাজ পড়া হতো। এই জন্য আমরা রাকাতের সংখ্যাকে নির্দিষ্ট না করে কোরআনটা যেন খতম হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একদম রুটিন ছিল যে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রত্যেক রমজানে এই পর্যন্ত কত কোরআন নাজিল হয়েছে ফার্স্ট পুরোটা এই পর্যন্ত তিনি শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে পড়ে শোনাতেন। শেখ, আমাদের আরেকটি ছোট প্রশ্ন, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেটি হচ্ছে কোরআন কি দেখে দেখে ডিভাইসের মাধ্যমে বা ছোট কোরআন নিয়ে দেখে দেখে নামাজ পড়া যাবে? এই ব্যাপারে সব আলেমরা একমত যে ফরজ নামাজে আপনি ডিভাইস দিয়ে দেখে নামাজ পড়তে, মানে ডিভাইস বা কোরআন দেখে পড়া যাবে না। নফল নামাজের ক্ষেত্রে আলেম ওলামারা কিছু আলেম এটাকে অনুমতি দিয়েছেন এবং এটা আমরা মক্কা মদিনাতে দেখতে পাই। আপনারা দেখবেন যে মক্কা মদিনাতে অনেকেই নামাজ পড়তেছে এবং এমনকি যারা নামাজও পড়াচ্ছে তারাও সামনে কোরআনকে নিয়ে পড়াচ্ছে। হয়তো তার সে কোরআন পর মুখস্থ নয় বা ভুলে যেতে পারে। আরবের অন্যান্য জায়গায়, মিডল ইস্টে এটা আমরা লক্ষ্য করে দেখি, কিন্তু আমাদের দেশে এটা একটা নতুন মনে হবে। এটা তো মনে হয় দর্শকদের জন্য একটি বিশাল সুযোগ হয়ে গেল, যারা একান্ত ইবাদত করেন রাতের বেলায়, মুখস্থ নেই কিন্তু সে চাইলে দেখে দেখে কোরআনটা খতম সালাতেও করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনকে আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। সুতরাং তারা কি এটাকে স্মরণ করবে না, পড়বে না? এজন্য শরীয়তে আলেম ওলামারা এই বিষয়গুলোকে পর্যালোচনা করে এই অনুমোদনটা দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া শেখ, আপনাকে জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক, হায়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনার মাধ্যমে নেক্সট কোনো পর্বে আমরা আবারও চমৎকার উত্তর পাবো বলে আশা রাখছি। দর্শক, দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানটি। পাওয়ার্ড বাইতে ছিল সেভেন্ডিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা শেষ প্রান্তে এসে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে তাহাজ্জুদ বিষয়ে আজকে আলোচনা শুনলাম, রমাদানের এই মাসটি আসুন আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে কাটানোর চেষ্টা করি, একান্ত রবের সান্নিধ্যে সিজদায় রবের সাথে কথোপকথন বলি, জীবনের সকল গুনাহ তার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী দিন একই সময় একই চ্যানেলে দেখা হবে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।